ওইদারিং এনসিপি শুনতেছি নাহিদ আক্তার, সজীব, হাসনাত, তারপরে মাহফুজ, এরা নাকি ও জুলাইয়ের আন্দোলনের নাকি ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে জমা দিছে। এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। তো আমি বাংলাদেশের প্রশাসনদের, আইনের লোকেদের, রাজনীতিবিদদের কমু যে বর্তমানে যারা মিডিয়ার সামনে আসে, মিডিয়াদেরকে কি তারা পাগল? তারা কি হাফ মেন্টাল হয়ে গেছে? না তারা তাদের সেন্স মাথার ব্রেন বলতে কিছুই নেই? দেখুন, মুক্তিযুদ্ধের ঘোষকও আমি, ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ডও হয়েছি আমি, দেশের নেতাও আমি এবং দেশের মালিকও হয়েছি আমি। তো যে ছাত্র আন্দোলনের যে এই শেখ হাসিনারে যে আমি ক্ষমতায় নামাইছি এত বছর যুদ্ধ কইরা, যে ক্ষমতায় নামাইছি ছাত্রদেরকে দিয়ে, এখন আমি না তারা খালি ফিল্ডে থাকার কারণে অনেকজন অনেক কিছু দাবি করে। এটা সারা বিশ্বেও জানে, সারা বাংলাদেশের লোকও জানে। তো যে আমি মাস্টার মাইন্ড, তো এরা যে মিথ্যাভাবে এখন দাবি করতেছে, কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে এই যে ওই ছাত্র আন্দোলনের জুলাইয়ের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এটা কোনো রাষ্ট্রের মূল্যায়ন হইব না, রাষ্ট্রের মূল্যায়ন আসবে না। স্বাধীনতার যুদ্ধে ইন্টারন্যাশনালভাবে জড়িত ছিল, রাশিয়া আসিল, আমেরিকা আসিল পাকিস্তানিদের সাথে, ইন্ডিয়া আসিল, চায়না আসিল, ওই আরও অনেক রাষ্ট্র ছিল যে স্বাধীনতা যুদ্ধ জড়িত, যেটার কারণে ইন্টারন্যাশনালভাবে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মূল্যায়ন, ওই যুদ্ধের একটা সারা বিশ্বের অবদান আছে এবং রাষ্ট্রীয়ভাবে তারা বিভিন্ন দেশালারা তারা স্বীকৃতি দিছে, রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকৃতি দিছে। ওটাতে ইন্টারন্যাশনালভাবে জড়িত, ওটাতে এটা আজীবন থাকবে এবং আজীবন মূল্যায়নও থাকবে। হয়তো দেশের অনেকে বর্তমানে যে অনেকে বলতেছে যে মুছে দেওয়ার জন্য, কিন্তু এতকাল মুছে দেওয়ার জন্য অনেকে কইতেছে কেন, যে শেখ মুজিব যে সন্ত্রাস, শেখ মুজিব আসলে রাজাকার, সে কোনো স্বাধীনতার ঘোষক না, মুক্তিযুদ্ধের সাথে তার সাথে মুক্তিযুদ্ধের লগে তার সাথে কোনো সম্পর্ক নাই। সে হইল অরিজিনাল রাজাকার। সে বাংলাদেশের যুদ্ধের পক্ষপাতীও ছিল না, মুক্তিযোদ্ধাও ছিল না। শেখ মুজিব যারা সাধারণ জনগণ মুক্তিযুদ্ধদের পাশে ছিল, তাদের সাধারণ জনগণের কাতারেও সে শেখ মুজিবুর রাজাকারের ফ্যামিলি আলারা ছিল না। তো শেখ মুজিব রাজাকারের, জিয়া রহমান রাজাকারের এটা ছিল না। পরবর্তীতে যে স্বাধীনের আগে দেশের অংশ দিয়ে দিছে শেখ মুজিব রাজাকারে ইন্ডিয়ার লগে চুক্তি কইরা, তো দেশের মধ্যে এরা ইন্ডিয়ারে দিয়া অবৈধভাবে শেখ মুজিব রাজাকার ক্ষমতায় আইসে নিজের মুক্তিযুদ্ধের ঘোষক দাবি করে পালাইছে, দাবি কইরা ইন্ডিয়ারে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে গেছে, এতকাল বলে গেছে। তো এটা আমি প্রমাণও করাই দিছি যে স্বাধীনতা যুদ্ধের টাইমে শেখ মুজিব রাজাকার কোনো জেল কাটছে, যে স্বাধীনতা যুদ্ধের আগে টাকা চুরি করি সে 10-11 মাস জেল কাটছে। 10-11 মাস জেল খাইটা সে পরে ইন্ডিয়ারে দিয়ে মামলায় জামিন পাইছে। এর পরে সে পাকিস্তানি যে পার্লামেন্টের সদস্য হইয়া ওই স্পিকারে এরা 5-6 জন মিলে ফিডাইয়া মাইরা ওই মামলা জেল কাটছে, সেই মার্ডার কেসের আসামি, ওই মামলাও জামিন পাইছে ইন্ডিয়ার। তো স্বাধীনতা যুদ্ধের টাইমে শেখ মুজিব রাজাকার স্বাধীনতার ঘোষণাও দেয় নাই, সে পাকিস্তানি দালাল ছিল। স্বাধীনতা যুদ্ধের টাইমে শেখ মুজিব রাজাকার পাকিস্তানের রাষ্ট্র যাইয়া পাকিস্তানিদের কাছে ধরা দিয়ে যাই হই, এরে মাইরে ফেলাই দিব না, মুক্তিযুদ্ধরা যে মাইরে ফেলাই দিব, বাসনের লেগে যাই ধরা দিয়ে পাকিস্তান যাইয়া থাকতো, রাজকীয়ভাবে খাইতো। আর এইখানে দেশের মধ্যে তার ফ্যামিলি আলাদেরকে সবাইরে পাকিস্তানি সেনাবাহিনীরা গার্ড দিয়ে রাখতো।
পাকিস্তানিরা শেখ মুজিব রাজাকারের বাপ অসুস্থ হয়ে গেছে, মরিজাল ছিল স্বাধীনতা যুদ্ধের টাইমে, তারে ভিআইপি ভাবে হেলিকপ্টার দিনিয়া তারে ভিআইপি ভাবে চিকিৎসা করে আনি দিয়ে গেছে তাদের পয়সা দিয়ে। শেখ হাসিনা রাজাকারের ডেলিভারি হইতেছে না, পাকিস্তানিরা গাড়ি দিয়ে তারে লয়ে গেছে, গাড়ি দিয়ে নিয়ে হাসপাতালে নিয়ে তার ডেলিভারি খালাস করে পাকিস্তানিরা আনি দিয়ে গেছে শেখ হাসিনা রাজাকারে। তো এরা শেখ হাসিনা রাজাকারের ফ্যামিলি আলারা কি করছে, এরা আলাদা বাহিনী বানাইছে মুক্তিযুদ্ধদেরকে মারানোর লাই, পাকিস্তানিদের পক্ষ হইয়া কাজ করানোর লাই, পাকিস্তানের পক্ষ হইয়া কাজ করানোর লাগে আলাদা রাজাকার বাহিনী বানাইছে। কারণ আমলি কালাদের এদের শেখ মুজিব রাজাকারদের পুরা ফ্যামিলি এরা হইলো রাজাকার বংশধর, এরা এখন অরিজিনাল রাজাকার। এটা শেখ হাসিনার মুখে আমি স্বীকার করাইছি, শেখ হাসিনা নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে যে সব প্রমাণ করা যায় না যে শেখ মুজিব রাজাকারে, যে শেখ মুজিবে যে 7 মাসে স্বাধীনতার ঘোষণা দেয়নি। কারণ আমি সব প্রমাণ করে দিচ্ছি, কারণ স্বাধীনতার ঘোষক হয়েছি আমি মুক্তিযুদ্ধের ইতিহাস, যে মুক্তিযুদ্ধ পাকিস্তানিরা কীভাবে বাংলাদেশে আসলো, পাকিস্তানিদেরকে মালানা মুন্সিরা নিয়ে আইছে, বাংলাদেশ পাকিস্তানিরা বানায় নেই, যে কইতো যে লাডি বইটা দিয়া দেশ স্বাধীন করছে, ওইখানে সারা বাংলাদেশতে বাঁশ কাটছে, বাঁশ কিসের জন্য কাটছে ওরা উত্তর দিতে পারে না। পরে আমি কইলাম যে বাঁশ দিয়া ও যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে প্রশিক্ষণ দিছে, তাদেরকে ট্রেনিং দিছে, বাঁশের 2 ইচ্ছা 2.5 ইচ্ছা বাঁশ কাটি যে তারা রাইফেল লইয়া কীভাবে চলবো ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং দিছে। অস্ত্র আইসে কইতাই, অস্ত্র আগে আমরা আনি জমা করছি, তারপরে অস্ত্র চায়নার থেকে অস্ত্র দিছে, বিভিন্ন রাষ্ট্রের থেকে অস্ত্র দিছে বাংলাদেশ আলাদেরকে, অনেক লাখ টাকার অস্ত্র দিছে। ইন্টারন্যাশনালভাবে স্বাধীনতার সাথে বাংলাদেশের সাথে জড়িত বাংলাদেশের মূল্যায়ন। তো শেখ মুজিব রাজাকার স্বাধীনতার ইতিহাস কখনো মুছে দিতে পারবে না, কারণ স্বাধীনতার ইতিহাস হয়েছি আমি স্বাধীনতার ঘোষক, আমি স্বাধীনতার সব ইতিহাস এগুলো সব প্রমাণ করাই দিছি। বিএমপি রাজাকাররা, সে জিয়া রহমান রাজাকার ছিল পাকিস্তানি সেনাবাহিনী, সে পাকিস্তানি সেনাবাহিনীর থেকে সেনাবাহিনীর ছাড়িও দেয় নেই, সার্কিট থেকে অব্যাহতিও নেয় নেই, রিটায়ার্ডও হয় নাই, তারা সাসপেন্ডও করে নাই। সে সার্কি স্বাধীনতা যুদ্ধের টাইমে পাকিস্তানি সেনাবাহিনী ছিল, সার্কি অবস্থায় ছিল। আর একজন সেনাবাহিনী যদি পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী হয়ে যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করত, সে কখনো মুক্তিযুদ্ধ হয় না, সে কখনো নেতা হয় না। কারণ তার পরিচয় একটাই, সে সরকারি কর্মকর্তা, সে সেনাবাহিনী, কিংবা পুলিশ হইলে সে পুলিশ, ওটাই তার পরিচয়। যতই ভালো কাজ করুক সে কখনো রাজনীতিবিদ হয় না, সে কখনো দেশের নেতা হয় না, সে কখনো মুক্তিযুদ্ধ হয় না। মুক্তিযুদ্ধের হিসাব হইলো আলাদা, যারা সরকারি চাকরি করে না, তারা যে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে, যারা কোনো সরকারি কর্মকর্তা না, তাদেরকে সরকারিভাবে পরবর্তীতে তারা মুক্তিবাহিনী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে রাষ্ট্রের জন্য তারা যুদ্ধ করছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে তাদেরকে একটা বেতন ভাতা দেওয়া হয়। কিন্তু সরকারি চাকরি যারা, তারা ওই যে পুলিশ সেনাবাহিনী, তাদের ওইটাই পরিচয়। তো শেখ জিয়া রহমান কোনো সরকারি সার্কিট থেকে সে রিটায়ার্ডও হয় না, অব্যাহতিও নেয়নি, সে পাকিস্তানি সেনাবাহিনী ছিল, রাজাকার ছিল। এরা স্বাধীন হয়ে জানার পরে না বাংলাদেশ দেখছে পাকিস্তানিরা হারিয়ে যাইতেছে, তখন না বাংলাদেশের পক্ষ হয়ে এরা কথা কনে শুরু করছে। শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকারে, আরও অনেক লোকে মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল, বিমান বাহিনীর কমান্ডার আছিল, সেনাবাহিনীর কমান্ডার আছিল, এগুলো নিয়ে সব আমি ভিডিও ছাড়ছি না। তো তারাও বক্তব্য দিছে, তাদেরও অবদান আছে। জিয়া রহমান যদি ওই মুক্তিযুদ্ধ হইতো, তাহলে তারাও তো মুক্তিযুদ্ধ হয়ে যাইত, সকল সেনাবাহিনীরা মুক্তিযুদ্ধ হয়ে যাইত, সেনাবাহিনীর পরিচয় থাকলো না, সকল বিমান বাহিনীরা মুক্তিযুদ্ধ হয়ে যাইত। এগুলো হইলো সম্পূর্ণ ওরা মানুষকে বেকুব বানাইয়া মিথ্যা কথা প্রচার করে এরা নিজেদেরকে বড় দাবি করার চেষ্টা করতেছে।
তো স্বাধীনতার ইতিহাস কখনো মুছে যাইবে না, কারণ স্বাধীনতার ঘোষক হয়েছি আমি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের অরিজিনাল এটা সারা বিশ্বে জানে, সারা বাংলাদেশে জানি গেছে, সারা বিশ্বে জানি গেছে। জানি গেছে কিন্তু বাংলাদেশের জনগণও বলে দিছে যে আমার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দিবে যে আমি যে মুক্তিযুদ্ধের ঘোষক, যে আমি সব প্রমাণ করাই দেওয়ার পরে দিই সবাই বাংলাদেশের জনগণ এইখানে ঘোষণা দিয়ে গেছে। শেখ হাসিনার জায়গার ক্ষমতা থাকাকালীন দেশের নেতা, সর্বোচ্চ নেতা হয়েছি আমি। তো যেটা ওই জুলাইয়ের আন্দোলনে এটা কখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইব না। জুলাইয়ের আন্দোলনের এটা কখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইব না। এই জন্যে রাষ্ট্রের মধ্যে এটা অনেক সোজা সরকার হয়, এটা তারা ক্ষমতাতে নামালে ইন্টারন্যাশনালভাবে মূল্যায়ন আসে না। জনগণের তারা ক্ষমতাতে নামালে সে মারে তার দল ইন্টারন্যাশনালভাবে তার দল বাদ হইয়া যায়, কিন্তু তার ইন্টারন্যাশনাল ফাঁসি যায় হয়ে যায়, কিন্তু বিশ্বের বড়রা তারা ফাঁসি যায় দিয়ে দেয় যে হারি যায় যুদ্ধে। যুদ্ধে যে হারি যায় কিন দেশের মধ্যে যখন যুদ্ধ হয়েছে শেখ হাসিনা হারিয়ে গেছে, তার নিমন্ত্রণ ব্যাপারে এদের মহাজোট বেগগুলো বাতিল হয়ে গেছে, কিন্তু তার ইন্টারন্যাশনালভাবে তার ফাঁসি যায় সকল রাজনীতিবিদেরা, সকল নেতারা বিতর্কতাভাবে তারা ফাঁসি যায় দিয়ে দিছে। বাধ্যকতা, নয়তো আইনের লোকের দাম থাকে না, নইলে নেতাদের দাম থাকবো না, আইনের লোকেদের দাম থাকবো না। এগুলো হইলো বাস্তবে। এটা দেশের মধ্যে যখন স্বৈর সরকার হয় তারা ক্ষমতাতে যুদ্ধ করে ক্ষমতাতে নামায়, এটা কোনো রাষ্ট্রীয়ভাবে বড় হইলো যে স্বাধীনতা যুদ্ধ, ওইটা রাষ্ট্রীয়ভাবে বড় হইলো যে দেশ বানাইছে, যে দেশের নেতা যে আমি দেশ বানাইছি, 1 নম্বরে হইলো যে দেশ বানাইছি আমি, দেশের নেতা আমি বড়। 2 নম্বরে যাইও আমি স্বাধীনতার ঘোষক আমি। 3 নম্বরে যাই হইলো ভাষা, দেশের ভাষা। 4 নম্বরে যাই হইলো দেশের মানচিত্র। তো 5 নম্বরে যাই হইলো দেশের নাম, এগুলা। 6 নম্বরে যাই হইলো দেশের পতাকা। 1 নম্বরে হইলো সবাই আগে যে দেশের নেতা, 2 নম্বরে হইলো যাইয়া দেশ, নেতার থেকে দেশ হয়। 3 নম্বরে হইলো দেশের ভাষা। তো এগুলো সিরিয়ালে এইভাবে আসে বড়ের হিসেব। তো এগুলো সর্বদিক দিয়ে বড় হয়েছি আমি। জুলাইয়ের কোনো ঘোষণাপত্র ইন্টারন্যাশনালভাবে কখনো স্বীকৃতি দেওয়া হইব না, এটা হইল বাস্তবে সত্য। কারণ জুলাইয়ের স্বীকৃতি কারে, জুলাই তো আমি নেতা, আমি তো দেশ মুক্ত করছি, স্বীকৃতি কারে দিব? আমি তো হইলাম সর্বোচ্চ নেতা বড়, তো আমি তো জুলাইয়ের ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড, তা আমি তো হইলাম সবাই বড় নেতা, আমি ক্ষমতাটাই নামাইছি, মাস্টার মাইন্ড আমি। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন।